where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং এভরিবডি। আমি শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের গণিত বিষয়ের একজন সহশিক্ষক। আমি আজকে এই অনলাইন ক্লাস টিচিংয়ে উপস্থিত হয়েছি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কিছু পড়ানোর উদ্দেশ্য নিয়ে। দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী আজকে এই ক্লাস টিচিংয়ে উপস্থিত আছো, তাদের সকলকেই মালদা জেলা স্কুল তথা আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। তোমরা জানো, ডিউ টু কোভিড-19 সারা বিশ্বব্যাপী মহামারীর ফলে গত মার্চ মাস থেকে বিদ্যালয়ের সমস্ত ক্লাসের পঠন পাঠন বন্ধ। ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হয়েছ। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অনলাইন ক্লাসের সূচনা হয়েছে। আমরা যারা শিক্ষক এবং তোমরা ছাত্রছাত্রী সকলে মিলে মালদা জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরের এই যৌথ উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই, তাদের ধন্যবাদ জানাই এবং আরও আশা করব আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহতি উদ্যোগ জেলা প্রশাসন বা শিক্ষা দপ্তর যে শুরু করেছেন তার ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যাবে এবং শুধু মালদা জেলায় না, সমগ্র পশ্চিমবঙ্গে এর ব্যাপ্তি ঘটবে এই আশা রাখি। তাহলে আজকে আমি দ্বাদশ শ্রেণীর যে বিষয়বস্তু আলোচনা করব তা হচ্ছে অবকলন বা অন্তর্কলন, ইংরেজি ফর্ম ডিফারেন্সিয়েশন। তোমরা জানো ডিফারেন্সিয়েশনের প্রাথমিক পর্যায়গুলো একাদশ শ্রেণীতে শিখে এসছো, যেমন অন্তর্কলজের সংজ্ঞা, এটা প্রথমেই তোমরা শিখেছো। অন্তর্কলজের সংজ্ঞাটা যদি আমি বলি, বা তোমরা অনেকেই জানো, সংজ্ঞাটা আগে জেনে নিই একটু। যে সংজ্ঞাটা হলো যে y = fx, y = fx অপেক্ষকের x এর সাপেক্ষে x বিন্দুতে অবকল সহগ dy dx বা f'(x), এটা জানি, এটা ইকুয়াল টু, বলো জানো তো, লিমিট h টেন্ডস টু 0 f(x + h - x8 / h), যদি এই লিমিটের অস্তিত্ব থাকে। এবং h কি এখানে? h হচ্ছে x এর বৃদ্ধি, h সমান ডেল্টা x বা x এর বৃদ্ধি। আচ্ছা, এই যে dy dx অর্থাৎ y কে x এর সাপেক্ষে অবকলন করা হয়েছে, অর্থাৎ ডিফারেন্সিয়েট y উইথ রেসপেক্ট টু x dy dx। এর আরেকটা চেহারা হচ্ছে f'(x),
এর কিন্তু আরও চেহারা আছে, যেটা ধরো y1 y ড্যাশ d অফ y, এগুলো সবই এক্সের সাপেক্ষে y এর অবকল সহগ। এগুলো যেহেতু একবারই অবকল করা হয়েছে, সুতরাং এগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ প্রথম ক্রমের অবকল সহগ। এই যে অন্তঃকলজের সংজ্ঞা, তোমরা একাদশ শ্রেণীতে এর সংজ্ঞার প্রয়োগে কিছু প্রাথমিক অপেক্ষক, যেমন x টু দি পাওয়ার n sin x cos x log x প্রভৃতির অবকল সহগ নির্ণয় করেছো। এছাড়াও একাদশ শ্রেণীতে ধ্রুবক অপেক্ষকের অবকল সহগ এবং দুটি অপেক্ষকের যোগফল বা বিয়োগফল বা গুণফল ও ভাগফলের অবকল সহগ নির্ণয় করেছো এবং তাদের প্রয়োগ করেছো। তো আমরা এগুলো সবই করলাম প্রথম ক্রমের অবকল সহগ, এবং f ড্যাশ এক্স সমান হচ্ছে দিস, এটা অবকল সহগের সংজ্ঞা। এবার যদি আমি বলি f ড্যাশ এ সমান কি হবে, এটা কি, এটা যদি ভাষায় বলতে বলি যে f ড্যাশ এটা কি, তাহলে এখান থেকে বুঝতে পারছো যে এক্স এর জায়গায় এ বসালে যা হবে সেটাই f ড্যাশ এ হবে, অর্থাৎ y ইকাল টু fx এর x ইকাল টু a বিন্দুতে অবকল সহগ f ড্যাশ a, সেটা কি হবে, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a ডিভাইডেড বাই h। আচ্ছা, এইগুলো তোমরা ক্লাস 11-এ শিখেছো। পাশাপাশি আমি আরেকটু বলে নিই যে প্রথমেই বলেছি এগুলো প্রথম ক্রমের অবকল সহগ বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এগুলো প্রথম ক্রমের অবকল সহগ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। পাশাপাশি এই অবকল সহগ যেগুলোকে একবার আমি অবকলন করলাম এক্সের সাপেক্ষে, একে যদি আমি আর একবার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি হবে, পরপর দুবার ডেরিভেটিভ করা হবে এবং সেই যে অবকল সহগটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ দ্বিতীয় ক্রমের অবকল সহগ। কি হবে, এখানে পেয়েছি dy dx, দেখো y কে x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করেছি, অর্থাৎ d dx dx অফ y, তাহলে দুবার করি তাহলে d dx-টা দুবার আসছে, অর্থাৎ কি হবে তাহলে d স্কোয়ার বাই dx স্কোয়ার y। এটা যদি এই রূপটা যদি নিয়ে আসি ডবল ডেরিভেটিভে, এটা কি হবে f ডবল ড্যাশ এক্স। যদি আমরা এই রূপটা নিয়ে আসতে চাই y1, তাহলে কি হবে এটা y2। যদি এই রূপটা নিয়ে আসি তাহলে y ডবল ড্যাশ, আর যদি এইটাকে আমরা ডবল ডেরিভেটিভ প্রকাশ করি d স্কোয়ার y। এগুলো হচ্ছে সবই দ্বিতীয় ক্রমের অবকল সহগের রূপ। তাহলে আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার ডেফিনেশন, ছোট ছোট অপেক্ষকের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা 11-এ শিখেছি। এবার পাশাপাশি দ্বিতীয় ক্রমের অবকল সহগের চেহারা দেখতে কেমন সেটা আমরা দেখলাম। নেক্সট আমরা করব x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শিখেছি,
সেটা কি ছিল? y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, একে ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি dy dx ইকুয়াল টু n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমরা জানি। সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা শিখে নেব। তাহলে এটাকে পুনরায় এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে পুনরায় অবকলন করে পাই। তাহলে এখানে কি হবে? বিস্তারিত যদি ভাবে লিখি ddx অফ dy dx, ডান দিকে n ddx x টু দি পাওয়ার n মাইনাস 1। তোমরা জানো 11-এ শিখেছো যে একটা ধ্রুবক পদ আর একটা অপেক্ষকের গুণফলের অবকল সহগ এটা এইরকম থাকে, যে একটা অপেক্ষক তার ধ্রুবক পদ এবং একটা অপেক্ষকের গুণফলের সমান। তাহলে আমাদের ডেরিভেটিভ কি ছিল? যে dy dx ধ্রুবক পদ থেকে গেল আর অপেক্ষকের অবকল সহগ f ড্যাশ x। ঠিক এখানে এটা প্রয়োগ হয়েছে, n ধ্রুবক পদ থেকে গেল, এবার এটা ডেরিভেটিভ। তাহলে আমরা কি পাবো? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এইখানে আবার n মাইনাস 1টা চলে আসবে সামনে, n ইন্টু n মাইনাস 1, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করব, পাশাপাশি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, তাহলে আমাদের দুটো চ্যাপ্টার একই সঙ্গে কভার করা যাবে, সুবিধা হবে আমাদের। আচ্ছা, নেক্সট যেটা করব আমরা, যে কম্পোজিট ফাংশান, কম্পোজিট ফাংশানের ডেরিভেটিভ, কম্পোজিট ফাংশানের ডেরিভেটিভ অর্থাৎ যৌগিক অপেক্ষক। যৌগিক অপেক্ষক মানে অপেক্ষকের অপেক্ষক, সেটা কেমন? ধরো u ইকুয়াল টু phi x, এইটা একটা অপেক্ষক, এর a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b অঞ্চলে অবকলনযোগ্য, a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b অঞ্চলে অবকলনযোগ্য, এবং এই অপেক্ষকের প্রসার ধরো c লেস দ্যান ইকুয়াল টু u লেস দ্যান ইকুয়াল টু d। বোঝা গেছে? তাহলে আমরা u ইকুয়াল টু phi x অপেক্ষক ধরলাম, যা a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b অঞ্চলে অবকলনযোগ্য, এবং এর প্রসার হচ্ছে c লেস দ্যান ইকুয়াল টু u লেস দ্যান ইকুয়াল টু d। আরেকটি অপেক্ষক y ইকুয়াল টু fu, যা c লেস দ্যান ইকুয়াল টু u লেস দ্যান ইকুয়াল টু d অঞ্চলে অবকলনযোগ্য হয়। বোঝা গেছে? আবার বলছি, ধরো u ইকুয়াল টু phi x, এই অপেক্ষক a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b অঞ্চলে অবকলনযোগ্য, এবং এই অপেক্ষকের প্রসার c লেস দ্যান ইকুয়াল টু u লেস দ্যান ইকুয়াল টু d। পাশাপাশি আর একটা অপেক্ষক ধরি y ইকুয়াল টু f অফ u, যা c লেস দ্যান ইকুয়াল টু u লেস দ্যান ইকুয়াল টু d অঞ্চলে অবকলনযোগ্য। তাহলে y ইকুয়াল টু f অফ u, u মানে phi x, f অফ phi x, এটি একটি যৌগিক অপেক্ষক হলো কম্পোজিট ফাংশন। তাহলে এর এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, এই অপেক্ষকের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ কী হবে?
তাহলে dy dx ইকাল টু f ড্যাশ, যেহেতু f এটা ইউ এর ফাংশন, তাহলে f ড্যাশ ইউ ইন্টু ফাই ড্যাশ এক্স, অর্থাৎ dy বাই du ইন্টু du বাই dx, এটা du বাই dx হচ্ছে ফাই ড্যাশ এক্স, আর dy বাই du এটা হচ্ছে f ড্যাশ ইউ। এইটা দুটো অপেক্ষকের জন্য হয়েছে, এটা তিনটে অপেক্ষক হলেও হবে। কীভাবে কেমন হবে? ধরো তিনটে অপেক্ষক y ইকাল টু f অফ v, v ইকাল টু ফাই অফ ইউ, এবং ইউ ইকাল টু সাই এক্স, এই তিনটে অপেক্ষক। তাহলে এই ক্ষেত্রে এক্সের সাপেক্ষে অবকল সহগ কী হবে? dy dx ইকাল টু, তাহলে ওয়াইটা হচ্ছে ভের অপেক্ষক, তাহলে dy বাই dv ইন্টু dvটা ডিউয়ের অপেক্ষক ইন্টু du বাই dx। কারণ তো দেখতে পাচ্ছ যে এই ওয়াই হচ্ছে ভের অপেক্ষক, অর্থাৎ এটাকে শুধুমাত্র ভের সাপেক্ষেই ডেরিভেটিভ করা যাবে। সেই রকম ভি হচ্ছে ইউ এর অপেক্ষক, সুতরাং ভিউকে ইউ এর সাপেক্ষেই ডেরিভেটিভ করা যাবে। আবার ইউ যেহেতু এক্স এর অপেক্ষক, সুতরাং ইউকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে। এইটা হচ্ছে চেন রুল, শৃঙ্খল নিয়ম, চেন রুল বা শৃঙ্খল নিয়ম। একটা এক্সাম্পল দিই ছোট, যেমন ধরো y ইকাল টু লগ এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা বলা হয় যে এই চেন রুলের সাহায্যে এর অবকল সহগ নির্ণয় করো। তাহলে কি হবে? তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে dy dx ইকুয়াল টু log u, আর এখানে ধরে নিলাম u ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1কে ইউ ধরলাম, তাহলে এখানে dy dx ইকুয়াল টু, তাহলে এটাকে আগে সংক্ষেপে লিখে নিই। তাহলে হচ্ছে এখানে y ইকুয়াল টু এইখানটায় লগ ইউ, যে এক্স স্কোয়ার মাইনাস 1কে ইউ ধরেছি, তাহলে লগ ইউ, তাহলে এখানে হচ্ছে dy dx, তাহলে dy du ইন্টু du dx, তাহলে dy du log u, log x এর ডেরিভেটিভ কি? এক্স এর সাপেক্ষে তোমরা সবাই জানো 1/x, তাহলে log u ইউ এর সাপেক্ষে হচ্ছে 1/u, আর এক্স স্কোয়ার মাইনাস 1 ইউ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কী হবে? এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার n আকারে আছে, তাহলে 2x, তাহলে ইউ এর মান যদি আমরা বসিয়ে দিই, ইউ এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এইটা হচ্ছে চেন রুল। আবার আর একটা পদ্ধতিতে করা হয় অঙ্কটা, সংক্ষিপ্ত পদ্ধতি।
বা শর্টকাট মেথড, সংক্ষিপ্ত পদ্ধতি বা শর্টকাট মেথড। এটাও দেখে নাও কীভাবে হচ্ছে, সেম অঙ্ক। এই অঙ্কটাই দেখে নাও, শর্টকাট মেথডে কীভাবে হচ্ছে, y equal to log of x square minus 1। তাহলে শর্টকাট পদ্ধতি হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স dy dx, এক্সের সাপেক্ষে অবকলন করছি, যেহেতু আমরা জানি লগের ডেরিভেটিভ, আচ্ছা ddx অফ log x স্কোয়ার মাইনাস 1, এইটা। এবার লগের ডেরিভেটিভ আমরা জানি, log x এর ডেরিভেটিভ 1/x, অর্থাৎ লগের পাশে যেটা থাকবে সেটা 1 হয়ে যাবে, তাহলে 1/x স্কোয়ার মাইনাস 1 ইন্টু ddx অফ x স্কোয়ার মাইনাস 1। বোঝা গেছে? তার এটা আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা হচ্ছে, এটা ডেরিভেটিভ কত, 2x, তাহলে 2x আর এটা x স্কোয়ার মাইনাস 1। এ হচ্ছে শর্টকাট মেথড। একে আরও শর্টকাট করা যায় যদি আমরা সরাসরি এইগুলো এতগুলো না করি, যে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম dy dx, তাহলে লগের জন্য 1/x স্কোয়ার মাইনাস 1, আর এবার x স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ করতে হবে, এটা হচ্ছে 2x। তাহলে আমার এই লাইনটাও দরকার পড়ছে না, এই লাইনটাও আমার দরকার নাই, এটা আরও শর্টকাট হলো। শর্টকাট মেথড যত পারি শর্টকাটে করব, তাহলে কি হলো, dy dx সমান লগের জন্য 1/x স্কোয়ার মাইনাস 1 ইন্টু, এবার এটার ডেরিভেটিভ, যেহেতু এখানে x নাই, আলাদা ফাংশন রয়েছে, সেজন্য এটা ডেরিভেটিভ হবে 2x মাইনাস 1 এর হচ্ছে 0, তাহলে 2x, তাহলে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এইটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, পাশাপাশি আমি এটাও সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চলে যায়, এটাকে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি এর, এটাকে আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো আমরা, তাহলে এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আবার অবকলন করে পাই, তাহলে এইদিকে হয়ে যাচ্ছে ডবল ডেরিভেটিভের সিম্বল, আর এইখানটাই ফলো করে। এবার এইটা অপেক্ষক এসছে, জানো এটা তো ধ্রুবক পদ, তাহলে আমরা জানি ধ্রুবক পদ তো থেকেই যাবে গুণ হিসাবে। এবার যে অপেক্ষকটা এসছে দেখো, x/x স্কোয়ার মাইনাস 1 কি ফর্মে আছে, u/v ফর্মে, হ্যাঁ u/v ফর্মে, u/v ফর্মে, অর্থাৎ ভাগফলের নিয়মে আছে। তাহলে এই সূত্র তোমরা জানো, নিশ্চয়ই জানো, যে নিচে হবে হরের বর্গ আর উপরে হবে হর ইন্টু লবের অবকল সহগ মাইনাস লব ইন্টু হরের অবকল সহগ। ঠিক আছে, তাহলে কি হবে, 2 ইন্টু হরের বর্গ, অর্থাৎ নিচে হর কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 1, এই হরের বর্গ মাইনাস হর ইন্টু লবের অবকল সহগ, হর কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু লবের অবকল সহগ, লব কত, এক্স, এক্সের অবকল সহগ 1, তারপরে মাইনাস চিহ্ন, লব ইন্টু, এরপরে লব ইন্টু হরের অবকল সহগ, হর কত, এক্স স্কোয়ার মাইনাস 1, এর অবকল সহগ কত হবে, এক্স স্কোয়ারের অবকল সহগ 2x আর 1 এর 0, তাহলে 2x। এটা এই তো তোমরা সবাই জানো, কারণ হচ্ছে এটা u/v এর ফর্মুলা, ভাগফলের সূত্র, তোমরা 11-এ করে এসছো। তাহলে এটা সিম্পলিফাই করে নাও, সিম্পলিফাই করলে যা হয়, এক্স স্কোয়ার মাইনাস 1 তা হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2x স্কোয়ার, এটা দ্যাট ইজ
2 ইন্টু এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস কমন আসছে, মাইনাস থাক এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, মাইনাস কমন নিয়ে সামনে রাখতে পারো, এইভাবে রাখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এটা ডবল ডেরিভেটিভ হয়ে গেল। এটা আমরা কি করলাম, একটা কম্পোজিট ফাংশনের ডেরিভেটিভ বার করে দেখালাম, যৌগিক অপেক্ষকের ডেরিভেটিভ। এরপরে আমরা করব অপ্রত্যক্ষ। আচ্ছা, এতক্ষণ আমরা যে y ইকুয়াল টু এফ এক্স, এটা হচ্ছে প্রত্যক্ষ অপেক্ষক, অর্থাৎ y এর সঙ্গে x এর সরাসরি যোগাযোগ রয়েছে, বাঁ দিকে y ডান দিকে সব x যুক্ত রাশিমালা। কিন্তু এখন যেটা করব অপ্রত্যক্ষ অপেক্ষক, সেটা কেমন, সেটা আকারটা এরকম হবে, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এবং ওয়াই মিলেমিশে থাকবে। কেমন, যদি ফর এক্সাম্পল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধর এ স্কোয়ার, এই একটা অপেক্ষক, এটা হচ্ছে অপ্রত্যক্ষ অপেক্ষক, ইমপ্লিসিট ফাংশন, এর ডেরিভেটিভ আমরা করব। তাহলে দেখো এখানে এক্স ওয়াই আছে, এখানে শুধু এক্স যুক্ত পদ, এখানে শুধু ওয়াই যুক্ত পদ, তাহলে এটাকে আমাদের এক্সের সাপেক্ষে, প্রথমত এক্সের সাপেক্ষে অবকলন সহগ করতে হবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে দুই দিকেই করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং both side with respect to x, এটা তোমরা এইভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, অথবা পুরো বাংলাতেও লিখতে পারো যে এক্সের সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পায়, ঠিক আছে। তাহলে কর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, এটা কোন আকারে আছে, এক্স টু দি পাওয়ার এন আকারে, তাহলে 2x হলো প্লাস, এবার এটা কি আকারে আছে দেখতেই পাচ্ছ, এক্স ইন্টু ভি, এক্স ইন্টু ওয়াই, দুটো অপেক্ষকের গুণফল, অর্থাৎ ইউভি ফর্মে, এই যে ইউভি ফর্মে আছে, ইউভি ফর্মে ডেরিভেটিভ তোমরা জানো সূত্রটা কি, তাহলে সেইটা প্রয়োগ করো। তাহলে প্রথমের ডেরিভেটিভ অর্থাৎ এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু দ্বিতীয়টা থেকে গেল, প্লাস প্রথম থাকছে এবার দ্বিতীয় ডেরিভেটিভ, এক্স থাকলো দ্বিতীয় ডেরিভেটিভ, দ্বিতীয় কি ওয়াই ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, y1, মানে y1 দিয়ে প্রকাশ করলাম, dy dx না লিখে হলো। আর ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কি হবে, এক্সের সাপেক্ষে, প্রথমত ওয়াই সাপেক্ষে করতে হবে, তাহলে এটা হচ্ছে ওয়াই সাপেক্ষে করলে 2y, আর এবার এক্সের সাপেক্ষে ওয়াইকে ইন্টু 2y, ওয়াই স্কোয়ারের 2y ওয়াই সাপেক্ষে, এবার ওয়াই থাকলো ওয়াইকে করলে dy dx এক্সের সাপেক্ষে y1 হলো। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে ধ্রুবক পদ a স্কোয়ার, কেন তোমরা 11 শিখেছো ধ্রুবক পদের অবকল সহগ উইথ রেসপেক্ট টু এক্স 0, তাহলে এখানে এ স্কোয়ার ডেরিভেটিভ 0, এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এখান থেকে, এবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পেয়ে যাবো, y1টা কমন নেব, তাহলে y1 কমন নিলে আমরা কি পাচ্ছি, এখানে y1 আছে, এখানে y1 আছে, তাহলে x প্লাস 2y, বাকিগুলোকে ডান দিকে আমি নিয়ে চলে যাচ্ছি, এইটা y1 বর্জিত পদ দুটো, 2x প্লাস y মাইনাস হয়ে যাবে, 2x প্লাস y, বোঝা গেছে। এবার y1 বের করো, অতএব y1 সমান
দিস। তাহলে প্রথম ক্রমের অবকল সহগ চলে এলো। এবার যদি এখান থেকে তোমাকে এইখান থেকে আরও প্রশ্ন করে, এখান থেকে যদি আরও প্রশ্ন করা হয় যে এই যে এইটা, এই প্রশ্নটা যদি এই অবকল সহগ নির্ণয় করো এবং অতঃপর y1 কমা ইকুয়াল টু কত, মানে এরপরে এই y1 কমা 1 এর মান কত। তাহলে আমরা বুঝতেই পারছি y1 তো বের করেছি, আর এখানে 1, অর্থাৎ y1টা x এবং y এর অপেক্ষক বলে প্রথমটা x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। তাহলে কি হবে এখানে, অতএব y1 অফ at the point y1 at the point x equal to 1, y equal to 1 equal to, যদি এখানে বসিয়ে দাও x equal to 1, y equal to 1 যদি বসায় 2 যোগ 1 3, 1 যোগ 2 3, অর্থাৎ -3/3 সমান -1। ওকে, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের অপ্রত্যক্ষ অপেক্ষকের অবকল সহগ বার করে দেখলাম। এরপরে প্যারামেট্রিক সমীকরণ, এরপরে আমরা বের করব প্যারামেট্রিক সমীকরণ। প্যারামেট্রিক সমীকরণ তোমরা জানো, ক্লাস 11-এ পড়েছো প্যারামেট্রিক সমীকরণ। যদি তোমাদের জিজ্ঞেস করি যে অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ যে y² = 4x, এই অধিবৃত্তের প্যারামেট্রিক আকার কি, তাহলে তোমরা জানো যে x = at², y = 2at। এইটা অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। এই যে টি দেখবে x ও t এর অপেক্ষক আর y ও t এর অপেক্ষক, অর্থাৎ টিকে এখানে বলা হচ্ছে প্যারামিটার, এবং এটা হচ্ছে অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। এর ডেরিভেটিভ আমরা বের করব, অর্থাৎ এখানে দুটো অপেক্ষকই একই চলের অপেক্ষক হবে, তাহলে তার ডেরিভেটিভ কীভাবে আমরা বের করব। তাহলে এটাকে করো, এটা দেখো এক্স কিসের অপেক্ষক আছে, টি এর অপেক্ষক, কারণ একে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আবার ওয়াইটাও টি এর অপেক্ষক, সুতরাং একেও টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা এদিক ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু কি করি, এটা কি পাবো, dx/dt, এখানে a কনস্ট্যান্ট, তাহলে a × t² হচ্ছে 2t, এটা সমান 2at। ওকে, নেক্সট এটাও টি এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এটা কি হচ্ছে dy/dt, 2a কনস্ট্যান্ট আর টি এর অবকল সহগ হচ্ছে উইথ রেসপেক্ট টু টি 1, তাহলে 2a থাকলো। এবার আমাদের বার করতে হবে dy/dx, তাহলে dy/dx, এটা সেই চেন সিস্টেমে চলে যাব, চেন রুল। তাহলে dy/dx মানে হচ্ছে dy/dt ইন্টু dt/dx, বোঝা গেছে? দেখো চেন রুলে চলে এসেছি, dy/dx = dy/dt ইন্টু dt/dx। এটাকে যদি আরও লিখি ভালো করে, তাহলে উপরে dy/dt, নিচে dx/dt। একটা কথা বলি যে কখনো বলছি dy/dt, কখনো বলছি dy/dt, বলার ব্যাপারটা কোনো ফ্যাক্টর না, লেখাটাই হচ্ছে আসল। হ্যাঁ, তুমি যেভাবে বলবে কোনো অসুবিধা নেই। এবার এগুলোর মান বসিয়ে দাও।
ডিওয়াই ডিটি, দেখো ডিওয়াই ডিটি হচ্ছে 2a আর ডিএক্স ডিটি হচ্ছে 2at 2at, তাহলে আলটিমেট আমরা পেলাম 1/t। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল, অর্থাৎ ডিওয়াই ডিএক্স আমরা পেয়ে গেলাম। এটা যদি এটাও যদি প্রশ্ন থাকতো যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করো, এটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার নির্ণয় করো, তাহলে এখান থেকেই এতটা করতেই হবে। এরপরে আমাদের কি হবে, ফার্স্ট অর্ডার করা আছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আমরা এরপরে আবার এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স তাহলে একে এক্সের সাপেক্ষে করবো, এক্সের সাপেক্ষে করলে কি হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ডান দিকে এক্সের সাপেক্ষে হবে, এটা অনেক সময় তাড়াহুড়া করে এদিকে ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার আর ডান দিকে ওই 1/t এর অবকল সহগ টি এর সাপেক্ষে করে রেখে দিল, অঙ্ক পুরা ভুল। এই জায়গাটা এখানে এই অঙ্কগুলোর এই জায়গাটাই মনে রাখতে হবে এখানে, যে এক্সের সাপেক্ষে বোথ সাইড ডেরিভেটিভ হবে। তাহলে এবার দেখো এখানে এটা তো টি এর ফাংশন, সুতরাং এটা তো এক্সের সাপেক্ষে হবে না, তাহলে এটাকে প্রথমে টি এর সাপেক্ষে করতে হবে। তাহলে ডিডিটি অফ 1/t ইন্টু ডিটি ডিএক্স, বোঝা গেছে? দেখো এখানে ডিটি এলো, এখানে ডিটি হলো, চেন সিস্টেম, একবার চেন রুল যেটা বলে। তাহলে এবার আমরা এটা ডেরিভেটিভ জানি, 1/t অর্থাৎ 1/x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স আমরা জানি, এই 1/x মানে তো জানো x টু দি পাওয়ার -1, তাহলে x টু দি পাওয়ার -1 অর্থাৎ এটা x টু দি পাওয়ার n আকারে আছে, তো কী হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার আর একটা কমে যাবে, তাহলে -1 x আর একটা পাওয়ার কমে গিয়ে -2 অর্থাৎ -1/x স্কোয়ার হচ্ছে। তাহলে ডেরিভেটিভ কত হবে, -1/t স্কোয়ার ইন্টু ডিটি ডিএক্স, ওই যে ডিটি বাই ডিএক্স দেখো এখানে করে দেওয়া আছে কোথায়, এই ডিটি বাই ডিএক্স উল্টে দিলেই হয়ে গেল, ডিটি বাই ডিএক্স এই যে মানে 1/20, 1/280, বোঝা গেল? এটা এবার সিম্পলিফাই করে নাও, কি হচ্ছে, তাহলে -1/2a/t³ এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ পাশাপাশি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এর সঙ্গে আরও কোশ্চেন হতে পারে যে অতঃপর t=1 বিন্দুতে, এই যে অতঃপর প্রশ্নটা এখানে আমি লিখছি, এই এর মান কত হবে, বলা হলো সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করো, অতঃপর এই মানটা নির্ণয় করো, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট t=1 এর মান কত। তাহলে আমাদের তো করাই আছে, বের করাই রয়েছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এবার টি এর মান 1 বসিয়ে দিলেই আমাদের চলে আসবে অঙ্ক। 1 বসালে কত হয়, t³ মানে 1, তাহলে -1/2a হয়ে গেল। এটা প্যারামেট্রিক সমীকরণের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সঙ্গে সঙ্গে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এবং তার সামান্য প্রয়োগ আমরা দেখিয়ে দিলাম। নেক্সট আমরা করব, এটা প্যারামেট্রিক ইকুয়েশন হলো ইনভার্স অপেক্ষক।
ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন কেমন y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। অর্থাৎ এটা তোমাদের জানা আছে যে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হলে x ইকুয়াল টু সাইন y। অর্থাৎ এটা থেকে এখানে যেমন আসা যায়, এখান থেকে এখানেও যাওয়া যায়। দেখতে পাচ্ছ যে সাইন ওয়াই, এক্স এর মান হচ্ছে সাইন ওয়াই, সাইনের মান আমাদের জানি কি, সাইন ওয়াই এর মান হচ্ছে -1 এবং 1, এদের সমান বা এদের মধ্যবর্তী। অর্থাৎ এইটা লিখলেই সঙ্গে সঙ্গে তোমাকে লিখে নিতে হবে mod x লেস দ্যান ইকুয়াল টু 1, এর মানেই হচ্ছে -x লেস দ্যান ইকুয়াল -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে এটা ডেফিনেশন ইনভার্স, এই y ইকুয়াল টু সাইন ইনভার্স x, এর থেকে আমরা পেলাম x ইকুয়াল টু সাইন y। আমাকে এই dy dx নির্ণয় করতে হবে ইনভার্স ফাংশনের ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে দেখো x ইকুয়াল টু সাইন y, তাহলে এটা দেখো x y এর অপেক্ষক হয়েছে, তাহলে আমরা এইটাকে y এর সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু y। তাহলে y সাপেক্ষে x এর ডেরিভেটিভ, যেমন x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ ছিল dy dx, একই রকমভাবে y এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ হবে dx dy। এবার সাইন y তোমরা তো করেছো নিচু ক্লাসে, y সাপেক্ষে সাইন y cos y, তাহলে এটা উল্টে দাও, এখান থেকে dx dy বার করতে হবে। অতএব dy dx, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/cos y। তাহলে আমাকে x দিয়ে নিয়ে আসতে হবে, কারণ সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ। তাহলে cos y, তোমরা ক্লাস 10 প্রথম ফর্মুলাটা শিখেছো, cos এখানে আছে সাইন, সাইন y এর মান x, তাহলে cos এবং সাইনের মধ্যে একটা সম্পর্ক ছিল cos স্কয়ার y প্লাস সাইন স্কয়ার y ইকুয়াল টু 1। তাহলে এখানে cos y কি হবে, √1 মাইনাস সাইন স্কয়ার y। যদি মান বসিয়ে দিই 1/√1 মাইনাস x স্কয়ার, বোঝা গেছে? তাহলে ddx অফ সাইন ইনভার্স x কি হলো, অতএব -1 মাইনাস x স্কয়ার। ওকে, এবার এর থেকে আমরা cos ইনভার্স x এর মান বার করতে পারবো। তোমরা ইনভার্স চ্যাপ্টারে শিখেছো যে সাইন ইনভার্স x, এটা জেনেছো যে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2, এইটা ফর্মুলা, ইনভার্সের ফর্মুলা। তোমরা একটা মনে রাখবে যে অঙ্ক মানেই কিন্তু ফর্মুলা, উল্টোটাও ফর্মুলা মানেই অঙ্ক। যত ফর্মুলা যত বেশি মনে রাখতে পারবে তার অঙ্ক তত ভালো হবে, আবার যে যত বেশি অঙ্ক করবে তাকে ফর্মুলা তত বেশি প্রয়োজন হবে, ফলে ফর্মুলা ছাড়া অঙ্ক হবে না। কিন্তু এটা মাথায় রাখবে যে তুমি যদি এই ফর্মুলা তুমি মনেই না রাখতে পারো তাহলে তুমি প্রয়োগ করতে পারবে না। তাহলে এবার দেখো এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো, এখান থেকে আমরা cos ইনভার্স x এর ডেরিভেটিভ বার করবো। তাহলে এইটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x কি হবে, এটা তো আমরা জানি সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ লিখেছি ওখানে, যে 1/√1 মাইনাস x স্কোয়ার আর প্লাস ddx অফ
cos ইনভার্স এক্স, রাইট হ্যান্ড সাইড কী হবে বলো দেখি? হ্যাঁ, যেহেতু এটা কনস্ট্যান্ট সুতরাং 0, ঠিক আছে? তাহলে এবার এটা বার করো, অতএব ddx অফ cos ইনভার্স এক্স ইকুয়াল টু, ডান দিকে চলে যাবে এটা, -1/, তাহলে cos ইনভার্স এক্সের ডেরিভেটিভ বেরিয়ে গেল। দেখো একবারে কত সোজা মনে রাখা, সাইন ইনভার্সের ডেরিভেটিভ যা বেরোলো, শুধু একটা নেগেটিভ সাইন চলে এলো cos ইনভার্স এক্সের ডেরিভেটিভে, বোঝা গেছে? এবার যদি বলি যে এখানে একটা ডিওয়াই ডিএক্স বার করলাম, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এই তো আবার ডবল ডেরিভেটিভও করা যাবে। আস্তে আস্তে এগোচ্ছি, আমাদের ইনভার্স ফাংশানের করা হলো। এরপরে আমাদের আছে লগারিদমিক অপেক্ষক, লগারিদমিক ফাংশন, লগারিদমিক অপেক্ষক, অর্থাৎ কিছু অপেক্ষক আছে যে অপেক্ষকগুলোর ডেরিভেটিভ করতে গেলে, অবকল সহগ নির্ণয় করতে গেলে লগারিদম নিতেই হবে, না হলে অঙ্কটা হবে না। অথবা লগারিদম নিলে অঙ্কটা একটু সহজ হবে। সেই সব অপেক্ষক তোমাকে দেখতে হবে। কী অপেক্ষক? সেই সব অপেক্ষকগুলো তোমরা জানো যে কোনো অপেক্ষকের সূচক বা ঘাত যদি অন্য একটি অপেক্ষক হয়, কোনো অপেক্ষকের সূচক বা ঘাত যদি অন্য একটি অপেক্ষক হয়, তাহলে কিন্তু তার অবকল সহগ নির্ণয়ের ফর্মুলা বা সূত্র আমরা এখন পর্যন্ত শিখিনি। যেমন ধরো y equal to x to the power x, এই একটা অপেক্ষক। দেখো এই অপেক্ষক কি আছে? কি অপেক্ষক? যে অপেক্ষকের পাওয়ার অপেক্ষক। এইটা তুমি তো কোনো ফর্মুলাই এখন পর্যন্ত আমরা শিখিনি যে ডেরিভেটিভ বার করতে পারবো। এই অপেক্ষকগুলোর ক্ষেত্রে তোমাকে লগ নিতেই হবে, লগ না নিলে কিন্তু এর ডেরিভেটিভ করা সম্ভব নয়। তাহলে এবার লগ নিয়েই অগ্রসর হতে হবে। তাহলে বোথ সাইড লগ নিয়ে নাও, taking log both side, কি হচ্ছে log y সমান, এদিকে লগ নিলে কি হবে? log x to the power x। এই সূত্রকে দেখো, অঙ্ক কিন্তু পদে পদে সূত্র। তাহলে x to the power x, log of x to the power x, আমি লিখি আগে পুরোটা, log of x to the power x। এইখানে কিন্তু দেখো লগের একটা সূত্র চলে এসছে, লগের সূত্র log x to the power n, কি ছিল? পাওয়ারটা সামনে চলে আসবে, n log x। সিমিলারলি এখানেও চলে আসছে সামনে x log x হয়েছে। এইবার ডেরিভেটিভ করা যাবে, কেন এইখানে ডেরিভেটিভ কোনো অবস্থাতেই করা সম্ভব ছিল না, এবার এখানে ডেরিভেটিভ করা যাবে। তাহলে এবার ডেরিভেটিভ করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে লগ আছে এখানে log y, লগের ডেরিভেটিভ 1/, তাহলে 1/y, যেহেতু y আছে x এর সাপেক্ষে করতে হবে, তাহলে dy dx ইকুয়াল টু, এবার ডান দিকটা দেখো, ডান দিকে দেখো দুটো অপেক্ষক আছে, দুটো অপেক্ষকের গুণফল আকারে, অর্থাৎ ইউভি ফর্মুলাতে আছে। তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, প্রথমে অবকল সহগ ইন্টু দ্বিতীয়, তাহলে প্রথম এক্সের অবকল সহগ 1 ইন্টু দ্বিতীয় log x প্লাস প্রথম ইন্টু দ্বিতীয় অবকল সহগ x ইন্টু log x এর 1/x। কি দাঁড়ালো ডান দিকে? এটা 1, এটা log x প্লাস 1। তাহলে dy dx কি হবে? অতএব dy dx, এদিকে 1/y আছে, ডান দিকে y গুণ হয়ে যাবে, y log x প্লাস 1, y এর মান বসিয়ে দাও,
ওয়াই এর মান বসিয়ে দাও ওখানে, ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস 1 হলো। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ নির্ণয় করলাম, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস 1। এখানে যদি আর একটা প্রশ্ন জুড়ে দেয় যে অতঃপর dy dx at the point x equal to, বা এটা অন্যভাবে বলি, অর্থাৎ at the point x equal to 1 এর মান নির্ণয় করো। dy dx at the point x equal to 1 সমান কত হবে? তাহলে আমাদের করাই আছে, x এর জায়গায় 1 বসিয়ে দাও, 1 বসিয়ে দিলে যা হয় 1 1, 1 এর পাওয়ার 1 1, লগ 1 জানো 0, আর থাকছে শুধু 1। এই বোঝা গেল, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এবার যদি তোমাদের বলা হয় যে এখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করো, কেন আমি পাশাপাশি দুটোই করে দিতে চাইছি একসঙ্গে, তাহলে তোমাদের সুবিধা হবে, সিলেবাসটা তাড়াতাড়ি তোমরা এগোতে পারবে। দেখো এবার এটাকে যদি সেকেন্ড অর্ডারে নিয়ে যায়, এটাকে তাহলে এক্সের সাপেক্ষে আবার অবকল সহগ নির্ণয় করতে হবে। তাহলে এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে আবার অবকলন করে পাই কি বাঁদিকে কিভাবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকাল টু, দেখো এবার ডান দিকে দুটো অপেক্ষক আছে, এই একটা আর এই একটা, দুটো অপেক্ষকের গুণফল হিসাবে আছে। তাহলে ইউভি ফর্মুলায় আসবে এটা, ইউ ইন্টু ভি। তাহলে প্রথমে ডেরিভেটিভ ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, এইটা ইন্টু দ্বিতীয়টা থাকছে লগ এক্স প্লাস 1 প্লাস প্রথম ইন্টু দ্বিতীয় ডেরিভেটিভ বোঝা গেছে। তাহলে এবার দেখো, এবার মান বসিয়ে দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। আমরা এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ বের করেছি অলরেডি, এই যে এখানে করা আছে, এক্স টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এখানে বের করা আছে, এই যেটা। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্স প্লাস 1 হয়ে গেল এটার মান। এবার এইটা আছে ইন্টু লগ এক্স প্লাস 1, আর কি আছে প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, এবার এইটার ডেরিভেটিভ দেখো, লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এটা হচ্ছে ইন্টু 1 বাই এক্স। এইটাকে একটু সিম্পলিফাই করে নিতে পারো, সিম্পলিফাই করলে এখানে এক্স টু দি পাওয়ার এক্স আছে, এখানেও এক্স টু দি পাওয়ার এক্স আছে, এটা কমন, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স কমন থাকছে কত, এখানে কি থাকছে লগ এক্স প্লাস 1 ইন্টু লগ এক্স প্লাস 1, লগ এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, আর এখানে থাকলো কি প্লাস 1 বাই এক্স। বোঝা গেছে, ডবল ডেরিভেটিভ বেরিয়ে এলো। এখান থেকেও যদি বলে যতপর এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে ডবল ডেরিভেটিভের মান নির্ণয় করো, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 1 এর মান কত। তাহলে আমাদের তো বের করা আছে ডবল ডেরিভেটিভ, এক্সের জায়গায় 1 বসে দিলে আমরা মানটা পেয়ে যাবো সহজেই। বসাও, এটা হচ্ছে 1 টু দি পাওয়ার 1
তো 1 হয়ে গেল। তারপরে log 1 0 প্লাস 1, এখানে 1 থাকলো, তাহলে এখানে 1 থাকছে, আর এখানে 1/1 থাকছে, তাহলে 1 প্লাস 1 2। বোঝা গেছে? দেখো, তাহলে যেসব অপেক্ষকের লগ ছাড়া ডেরিভেটিভ করা সম্ভব নয়, যেমন x⁴x দিয়ে বললাম, এটা ফার্স্ট অর্ডার করে দেখালাম, আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভও করে দেখালাম। এর কিছু বড় অঙ্ক থাকতেই পারে, সেগুলো আমি পরে বলছি। ছোট ছোট অঙ্ক দিয়ে প্রথমেই বলছি। তো এটা মাথায় রাখবে যে ছোট অঙ্কগুলো যত বেশি করবে তত তোমার বড় অঙ্ক সহজেই হবে। অর্থাৎ তুমি ছোট অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতে যদি থাকো, তাহলে দেখবে কখন তুমি বড় বড় অঙ্কও করে নিচ্ছ। প্রথমেই বড় বড় অঙ্ক করতে গিয়ে দেখবে তুমি অঙ্ক পাচ্ছ না। সেই জন্য আমি বলবো প্রথমেই যে ছোট ছোট অঙ্কগুলো আগে করো, তারপর বড় বড় অঙ্কে অগ্রসর নিজেই চলে যাবে। আচ্ছা, আমাদের তাহলে এটা কি হলো? লগারিদম ফাংশানের ডেরিভেটিভ আমরা বের করলাম। আচ্ছা, এরপর আর একটা আমি করাই যে এতক্ষণ আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বার করেছি, এক্সের সাপেক্ষে শুধু একটা চলের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করলাম। কিন্তু এখন আমরা করে দেখাবো যে একটা অপেক্ষকের অবকল সহগ নির্ণয় করব অপর একটা অপেক্ষকের রেসপেক্টে, অর্থাৎ ডেরিভেটিভ অফ ওয়ান ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন। আচ্ছা, যেটা বললাম যে ডেরিভেটিভ অফ ওয়ান ফাংশন উইথ রেসপেক্ট টু অ্যানাদার ফাংশন, অর্থাৎ একটি অপেক্ষকের সাহায্যে আরেকটি অপেক্ষকের অবকল সহগ নির্ণয়। কেমন ধরো, log x, এই যে log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকল সহগ নির্ণয় করো। যে log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকল সহগ নির্ণয় করো। এই log x এর সাপেক্ষে x স্কয়ারের অবকল সহগ নির্ণয় করো। তাহলে আমরা x স্কয়ারকে u ধরলাম, log x কে v ধরলাম, তার মানে আমাদের কি বার করতে হবে? v এর সাপেক্ষে u এর ডেরিভেটিভ, অর্থাৎ du/dv বার করতে হবে। তাহলে এখানে আমরা x এর সাপেক্ষে এই দুটো ডেরিভেটিভ বার করে নিই, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, এটা কি হচ্ছে du dx 2x, আর এখানে কি পাচ্ছি dv dx সমান 1/x। তাহলে এবার du dv কে আমরা লিখতে পারি du dx ডিভাইডেড বাই dv/dx। ওকে, এটা আগে পড়ানো হলো। মান বসিয়ে দাও, মান বসিয়ে দিলে কি হচ্ছে du dx 2x ডিভাইডেড বাই 1/x, dv dx হচ্ছে 1/x, ইকুয়াল টু হচ্ছে 2x স্কোয়ার। এটা হচ্ছে একটি অপেক্ষকের সাহায্যে অপর একটি অপেক্ষকের অবকল সহগ নির্ণয়। আচ্ছা, এবার মোটামুটি চ্যাপ্টারের থিওরিগুলো মোটামুটি আমার শেষ হয়ে গেছে। এবার কয়েকটা অঙ্ক, একটা দুটো বড় অঙ্ক করে তাহলে এই চ্যাপ্টারগুলো পুরো আমি শেষ করে দেবো। এই অঙ্ক আর একটা বড় অঙ্ক করে দেখাই, তাহলে সুবিধা হবে। cos inverse 1 minus x square by 1 plus x square এর ডেরিভেটিভ নির্ণয় করতে হবে উইথ রেসপেক্ট টু এর ডেরিভেটিভ অবকল সহগ নির্ণয় করতে হবে sin inverse
2x বাই 1 প্লাস x স্কোয়ারের সাপেক্ষে। নির্ণয় করো। বোঝা গেল যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ারের সাপেক্ষে কস ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ারের অবকল সহগ নির্ণয় করো। তো তোমরা যদি ইনভার্স ফাংশন হয়ে গিয়ে থাকে তাহলে তো অসুবিধা কিছুই নেই, আর যদি ইনভার্স ফাংশন না হয়ে থাকে তাহলে ধরে নিলাম তোমাদের ইনভার্স ফাংশন হয়নি, সেই হিসাবে করছি। এইটাকে আমরা ধরে নিলাম ইউ, জাস্ট আগের অঙ্কটা যেভাবে করলাম ঠিক একই রকমভাবে এই অঙ্কটা করছি। ধরি ইউ ইকুয়াল টু কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়েছে, এবং ভি সমান সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো এই দুটো জায়গাতে যদি লক্ষ্য রাখো, এখানে আর এখানে, তাদের সাইনের ফর্মুলা কস টু থিটার ফর্মুলা তোমরা জানো। কস টু থিটার ফর্মুলা সাইন থিটা দিয়ে, সাইন থিটার আকারে কস টু থিটার ফর্মুলা কি আছে, এখানে দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা কি কস টু থিটা। একই রকম দেখো 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা সাইন টু থিটা। তাহলে ধরি x ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে x কে আমরা ট্যান থিটা ধরলাম, তাহলে বসিয়ে দাও। তাহলে অতএব y ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটা আমার সূত্র বললাম একটু আগে, কি সূত্র, cos টু থিটা। তাহলে cos ইনভার্স cos টু থিটা, তাহলে cos ইনভার্স সঙ্গে দুটো পরস্পর বিপরীত অপেক্ষক আছে, তাহলে এটা হচ্ছে 2 থিটা। একই রকমভাবে এখানে দেখো এটাতে যে ভি ইকুয়াল টু সাইন ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এটার ফর্মুলা কি, সাইন টু থিটা। তাহলে সাইন ইনভার্স সাইন টু থিটা, সাইন ইনভার্স সাইন টু থিটা। তোমরা একটা লক্ষ্য করো এখানে যে কি শেষ পর্যন্ত কি হলো, ইউ ইকুয়াল টু 2 থিটা, ভি ইকুয়াল টু 2 থিটা। তাহলে আমাদের সহজে এটা এইভাবে, আর ডিউ থিটা আমরা করতে যাব না, বা ডিভি থিটা আমাদের করলাম নাই, কেন ইউ ভি এর সঙ্গে সরাসরি সংযোগ পেয়ে যাচ্ছি। তাহলে ইউ ইকুয়াল টু ভি, ইউ ইকুয়াল টু ভি, এটা মুছে দিচ্ছি। কি পেলাম, ইউ ইকুয়াল টু ভি। আমাদের বের করতে হবে কি, ডিউ বাই ডিভি। অতএব ডিউ বাই ডিভি কত হবে বলো, ভি এর সাপেক্ষে ভি এর ডেরিভেটিভ 1, বোঝা গেছে। আচ্ছা, আর একটা অঙ্ক আমি করব, করেই আজকে ক্লাস আমার শেষ হবে। ওটা টুকু নাও, y ইকুয়াল টু tan ইনভার্স x এর হোল স্কয়ার হলে প্রমাণ করো।
প্রমাণ করো 1 প্লাস এক্স স্কোয়ার y2 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস 2xy1 ইকুয়াল টু 0 বোঝা গেল যে y ইকুয়াল টু tan ইনভার্স x এর হোল স্কয়ার হলে প্রমাণ করো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2xy1 ইকুয়াল টু 0। অতঃপর মানে এখান থেকে অতঃপর y2 0 মান নির্ণয় করো y2 0 সমান কত বোঝা গেল এই অঙ্ক যে y ইকুয়াল টু tan ইনভার্স x হোল স্কয়ার হলে প্রমাণ করো দিস অতঃপর y2 0 এর মান কত। তাহলে দেখো এখান থেকে আমরা দেখি এটা আমরা জানি যে এইটা এখান থেকে যদি আমরা শুরু করি y1 y2 আছে অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে সহজেই বোঝা যাচ্ছে যে দুবার ডেরিভেটিভ করতেই হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স কী পাচ্ছি y1 y ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ y1 ইকুয়াল টু দেখো ডান দিকে এটা কি আকারে আছে হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন আকারে আছে তাহলে এক্স টু দি পাওয়ার এন তার মানে কি হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ 2 tan ইনভার্স এক্স ইন্টু চেন রুলে আসবে ইন্টু এবার tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইনভার্স ফাংশানে আছে করা করে নেবে। আমি একটা শুধু সাইন ইনভার্স এক্স এ করেছি কোস ইনভার্স এক্স এ করেছি tan ইনভার্স এক্স এগুলো সব করবে এটা হলো। এবার ডান দিকে যেটা আছে 1 প্লাস এক্স স্কোয়ারটাকে দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দাও তাহলে কি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার y1 ডান দিকে থাকছে 2 tan ইনভার্স এক্স হলো। আমাদের যেহেতু ডাবল ডেরিভেটিভ আছে তাহলে এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স পুনরায় এক্সের সাপেক্ষে অবকলন করে পাই এগেইন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তো বাম দিকে কি আছে দুটো ফাংশন 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1 অর্থাৎ ইউভি ফরম্যাটে আছে তাহলে প্রথমটা যদি আমরা রেখে দিই 1 প্লাস এক্স স্কোয়ার y1 এর ডেরিভেটিভ হচ্ছে y2 প্লাস এবার প্রথমটা করতে হবে দ্বিতীয়টা রাখতে হবে তাহলে 1 এর হচ্ছে 0 এক্স স্কোয়ার হচ্ছে 2x ইন্টু y1 ডান দিকে কি হচ্ছে 2 tan ইনভার্স এক্স তাহলে এটার ডেরিভেটিভ করতে হবে 2 থেকে গেল আর tan ইনভার্স এক্স এর হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে। এবার আবার 1 প্লাস এক্স স্কোয়ারকে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে বোথ সাইড গুণ করে দাও তার 1 প্লাস এক্স স্কোয়ারটা এসে গুণ হয়ে যাবে তাহলে কি হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার y2 প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 2 এটা হোল স্কোয়ার হবে হোল স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার এর মান দেখো 2 এটা মিলে গেছে তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 2 বলছে অতঃপর 0 বিন্দুতে x ইকুয়াল টু 0 বিন্দুতে y2 এর মান নির্ণয় করো তাহলে বসিয়ে দাও x ইকুয়াল টু 0 যদি বসিয়ে দিই এখানে যে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই জিরো বসালে কি হবে এখানে দেখো 0
এক থাকছে, তাহলে y2 এখানে x 0 বসালে পুরো গুণফলটাই 0 হয়ে গেল, ডান দিকে 2, অর্থাৎ y2 at the point x equal to 0 equal to 2, এটাই অ্যান্সার। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হলো। ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, বইয়ে অনেক অঙ্ক আছে, এত অঙ্ক তো এখানে করানো সম্ভব নয়। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে যাতে সব অঙ্কগুলো করতে পারো। তোমাদের প্রতি আবার বলছি, তোমাদের প্রতি শুভেচ্ছা রইল, তোমরা এগিয়ে চলো যাতে আমাদের এই অনলাইন প্রসেস মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তর এই যে যৌথ উদ্যোগে যে রানিং হয়েছে, এটা যেন সফলতা লাভ করে এবং পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে, এই আশা রেখে আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।